এক নিম্নচাপ কাটতে না কাটতেই আবারও নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, গত নিম্নচাপের প্রভাবে বেশ কয়েকদিন ধরেই বাংলার বিস্তীর্ণ এলাকায় কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার বিভিন্ন এলাকা জুড়ে। ইতিমধ্যেই ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে নদীর জলস্তর ইতিমধ্যেই আশঙ্কাজনকভাবে বাড়ছে। এরই মধ্যে ডিভিসি থেকে জল ছাড়ার পরিমাণও বাড়ায় কার্যত সিঁদুরে মেঘ দেখছেন দামোদর উপত্যকার বাসিন্দারা। তবে এরই মধ্যে আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত নিম্নচাপের জেরে গতকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, তবে আজ থেকে আবহাওয়ার বেশ খানিকটা উন্নতি চোখে পড়েছে, যদিও আগামীকালও আবহাওয়া পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল রবিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজকে শনিবারেও যেমন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমন আগামীকালও উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কার্যত পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। যেটুকুই মেঘের লেশ রয়েছে আকাশে, সেটাও কিন্তু আগামীকাল কেটে গিয়ে আকাশ কার্যত সামগ্রিকভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে এই যে আকাশ পরিষ্কার হওয়ার ব্যাপারটা, এটা বেশি দিন স্থায়ী নয়। আবারও বঙ্গোপসাগর থেকে মেঘ ঢুকবে। তবে সেটা কবে থেকে সেটা জানাবো, এবং কবে থেকে আবারও নতুন করে নিম্নচাপ দেখা দেবে বাংলায়, তার প্রভাবে বৃষ্টি কবে থেকে হবে, কোথায় কেমন বৃষ্টি হবে তা নিয়ে বিস্তারিত জানাবো। এবং আগামীকাল রবিবার সকাল থেকে দিনভর আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন, যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল তার প্রভাবে বৃষ্টি বেশ কয়েকদিন হলো, এবং সেই নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে ঠিক এই এলাকাতে, অর্থাৎ উত্তরপ্রদেশ সংলগ্ন বিহার এবং সংলগ্ন নেপালের এই অংশে নিম্নচাপটি অবস্থান করছে। তার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টা বৃষ্টি স্থায়ী করবে বা স্থায়ী থাকবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি আগামী 48 ঘন্টায় খুব একটা নেই। তবে নতুন করে যে নিম্নচাপটি আসতে চলেছে সেটা কোথা থেকে আসবে দেখাবো। দেখুন, একটু চোখ রাখুন চিত্রে, উপগ্রহ চিত্রে দেখুন। এই মুহূর্তে একটি ওয়েদার সিস্টেম দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে। এই যে দক্ষিণ চীন সাগরে রয়েছে এই মুহূর্তে এই নিম্নচাপটি আবারও ওই একই পথ ধরে এদিকে মায়ানমার পেরিয়ে, বাংলাদেশ পেরিয়ে এটা পরবর্তীতে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এই রয়েছে আবারও নতুন করে একটি ওয়েদার সিস্টেম। এর প্রভাবে এটা কিন্তু খুবই দ্রুত, খুবই তাড়াতাড়ি শক্তি বাড়িয়ে এটা এগিয়ে আসবে। এই নিম্নচাপটি আগামী 1 তারিখের মধ্যে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ফলে 1 তারিখ রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। কোথাও কোথাও যেমন চট্টগ্রাম সহ এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই রাজ্যগুলিতে আগামী সোমবার অর্থাৎ 30শে সেপ্টেম্বর রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। 1 তারিখ থেকে বাংলাদেশের চট্টগ্রাম, তার সঙ্গে বরিশাল বিভাগ, ঢাকা এবং সিলেট এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টি শুরু হবে। 1 তারিখ হতে হতে পশ্চিমবঙ্গের নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আগামী 1 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। বিস্তারিত দেখাবো কীভাবে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে, অবশ্যই চোখ রাখুন। তবে তার আগে আজকে তো বৃষ্টি খুব একটা হয়নি সেভাবে, মাঝে মধ্যে কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টি দেখা গিয়েছে। তার মধ্যে বীরভূম এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে আজকে দিনের বিভিন্ন সময়ে খুবই ছিটেফোঁটা হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। তবে আগামীকাল দক্ষিণবঙ্গে আরও আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে আগামী 30 তারিখ থেকে আগামী 30 তারিখও আবহাওয়া পরিষ্কার থাকবে। 1 তারিখ থেকে অর্থাৎ মঙ্গলবার 1 অক্টোবর থেকে নতুন করে আবারও আবহাওয়ার একটা পরিবর্তন দেখা যাবে। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে, যদিও 1 তারিখ থেকে পশ্চিমবঙ্গে তেমন কোনো প্রভাব পড়বে না, যেহেতু নিম্নচাপটা পূর্ব দিক থেকে আসছে। ফলে প্রথমে কিন্তু এর প্রভাব দেখা যাবে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়, তারপর সেটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। পশ্চিমবঙ্গে নিম্নচাপটি আস্তে আস্তে মোটামুটি 2 তারিখ পর্যন্ত লেগে যাবে। ফলে বৃষ্টির যেটা হবে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু 2 তারিখ থেকে, আগামী বুধবার থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, বীরভূম এই জেলাগুলিতে আগামী 2 তারিখ থেকে বৃষ্টি হবে। তার সঙ্গে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এবং আগামী 1 তারিখ থেকেই বাংলাদেশে শুরু হবে বৃষ্টি। ঢাকা সহ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, উত্তরের এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই বেল্টেও আগামী 1 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। নতুন করে
এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিটা বুধবার থেকে শুরু হচ্ছে। বুধবার থেকে দেখুন এই সমস্ত এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে। মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত এলাকা জুড়ে আগামী বুধবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। এবং খুলনা লাগোয়া উত্তর 24 পরগনা, এদিকে নদিয়া, তার সঙ্গে অর্থাৎ যে সমস্ত এলাকাগুলি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে বুধবার থেকে বৃষ্টি শুরু হবে। যদিও বুধবার থেকে ভারী বৃষ্টি নেই, মূলত হালকা বৃষ্টি হবে। বৃহস্পতিবার 3 তারিখ থেকে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে এবং বৃষ্টির মাত্রা বাড়বে। উত্তরবঙ্গেও কার্যত বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে আগামী 3 তারিখ থেকে। তাহলে দেখা যাচ্ছে আগামী 2 তারিখ থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছে। আগামী 2 তারিখ, 3 তারিখ কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, মেঘালয়, আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী 3 তারিখ ফের ভারী বৃষ্টি রয়েছে। শুক্রবার 4 তারিখ থেকে বৃষ্টি কিন্তু আরও বাড়ছে, অতি ভারী বৃষ্টি হবে। দেখুন অতি ভারী বৃষ্টি রয়েছে আগামী শুক্রবার, কোথায় না আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার অতি ভারী বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকাতে ভারী বৃষ্টি আগামী শুক্রবার 4 তারিখ বৃষ্টি। দেখুন নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, মালদা হয়ে নিম্নচাপটি বিহারে প্রবেশ করবে। ফলে আগামী শনিবার পর্যন্ত 5 তারিখ পর্যন্ত একেবারে পুজো পর্যন্ত বৃষ্টি কিন্তু রয়েছে। তো প্রিয় দর্শক, নতুন করে আবারও নিম্নচাপের জেরে আগামী 1 থেকে 5 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে থাকবে বাংলার বিভিন্ন এলাকায়। তবে এই পর্বে যে বৃষ্টি হচ্ছে, এই পর্বে বাংলাদেশে কার্যত বৃষ্টির মাত্রা বেশি থাকবে পশ্চিমবঙ্গের তুলনায়। তবে পশ্চিমবঙ্গের উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আগামী যে নিম্নচাপটি আসছে তার জেরে। তো বৃষ্টি কিন্তু রয়েছে, তবে পরবর্তীতে নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। ফলে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কোথায় কতটা বৃষ্টি হবে। নিম্নচাপটি বাংলায় প্রবেশ করলে বা সেটা পরবর্তীতে কতটা শক্তি বৃদ্ধি করছে তার উপর ডিপেন্ড করছে বৃষ্টি কোথায় কেমন হবে। তো আমরা তা নিয়ে পরবর্তী আপডেট জানিয়ে দেবো আপনাদেরকে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।